আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে গ্রামের মতন একটা রান্না করব, সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি আগে পানি চিংড়ি মাছ একত্রে দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। সে হলুদ দেওয়ার পরে একটু লবণ দিচ্ছি। লবণটা দিয়ে এটা এখন গরম করব, মানে বলকাবো। বলকানোর পরে একে একে আমি যে লবণটা একটু দিয়ে দিচ্ছি একটু জিরা, একটু মরিচ মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, অল্প অল্প ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এইটারে আমি খুব ভালো করে কষাবো। কষিয়ে একদম অবিকল গ্রামের মতন রান্নার মিষ্টি কুমড়া শাক একেবারে অবিকল গ্রাম যেভাবে রান্না করে। হয়তো আমার মাটির চুলাটা নাই, কিন্তু আমি একে গ্রামের মতনই দেখানোর চেষ্টা করবো। এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। এটা সবটাই আমি একটু একটু করে আর কি সবটাই দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভালো করে একটু কষাবো, কষাইয়া তারপরে শাকটা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম একটা ঢাকনাটা দিয়ে দেখলাম যে আমার ঝোল টাইনে গেছে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে। যার কারণে এখন আমি শাক দিয়ে দিব। একটু লাড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে শাক দিব। আর আমার মোবাইলটা খালি ডিস্টার্ব করে, তাই আমি একটু করে দিচ্ছি। কি সুন্দর কালার, মাশাআল্লাহ। আমি এখন শাক দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া শাক এভাবে খেতে এতটা টেস্ট। আর সাথে যদি একটু সিমের বিচি হয়, এখন তো আর সিমের বিচি পাবো না, কিন্তু অনেক মজা। এটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনার পর আর লাড়া দিই না, এই লাড়া দেব এখন। তো কি সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো আমি এখন এই শাকটাকে ভালো করে লাড়াচাড়া দেব। লাড়াচাড়া দেওয়ার পরে কি সুন্দর কালার। আর চিংড়ি মাছটি খুব বড় বড় দেখাচ্ছে। আমি ঝোল দিব না, এই ঝোলে হয়ে যাবে, পানি আরও বাইরে হইব। এত বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে আসছে। তারপরে আমি কয়েকটা লাড়াচাড়া দিব। দেওয়ার পরে আমি যখন দেখছি বেশি একটু পানি টেনে গেছে, তখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে ঢাকা তারপরে একটু পানি দিয়ে দিব, আর একটু সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে লাড়াচাড়া দেওয়ার পরে আমি একটু ফাঁকে দিয়ে দেখি আলুটা হয়ে গেছে নি। এখন আমার এটা হয়ে গেছে, আমি আর একটু করব, ঢাকনা দিয়ে রাখবো। মাশাআল্লাহ, কি সুন্দর কালার। এখন আমি এটার ফাঁসে চুলায় রেখে এটার আমি তেল বাগার দিব। এখন মশলা দিব। আমি আগেই রসুন কাটা দিয়ে দিচ্ছিলাম। এই যে এখন রসুন দিচ্ছি, 3 পিস রসুন কেটে দিচ্ছি। আর এখন সাথে আমি মরিচ দিব, শুকনো মরিচ। আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে লাড়াচাড়া দেব এখন। আর একটু পেঁয়াজ, আমি এই যে পেঁয়াজ দিয়ে দিছি, সাথে পেঁয়াজটা পাস্তাটা করে নিব। ভালো করে পেঁয়াজটা ভাজা নিব।
একটু লালচা লালচা হলে তারপরে আমি দিয়ে দিব বন্ধুরা। এই যে এখন একটু লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব, শাকটা দিয়ে দিব। কি সুন্দর মাশাআল্লাহ, কি সুন্দর কালার বন্ধুরা। এতো আমার গ্রামের মতন মিষ্টি কুমড়া শাক হয়ে গেছে। আর এখন যেহেতু বাচ্চার মা হয়েছি, যেহেতু কেউ না কেউর ঘরে বউ হয়েছি, এখন আমি সব কিছুই করা শিখে গেছি বন্ধুরা। আমার গ্রামের শহরে সব রকমের এখন রান্না করতে জানি, আগে তো কিছুই পারতাম না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। আর এটা তো রান্না করছে, আর এটা খেতে অনেক মজা হয়েছে, এতটা মজা হয়েছে, খুবই মজা লাগছে এভাবে খেতে। আর একটা গ্রান বাড়াইছে। আমি দুইবার করে দেখলাম লবণ পরিমাণ মতন হয়েছে কিনা, দেখি মাশাআল্লাহ খুবই পরিমাণ মতনই লবণটা হয়েছে। তারপরে আমি বাগারটা দেওয়ার পরে আরেকটা ঢাকনা দিলাম, দিয়ে দেখলাম যে ভালো করে তেলটা উপর নিচের হোক। এখন আমি এটা হয়ে গেছে। আর এত গরমে আমার হাতের থেকে একজন ভাব বাইরেছে, কিন্তু আমি এটা ধরতে পারতাছি না। আর এই যে আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি, যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।